রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটা হচ্ছে যারা এখন বর্তমানে অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য। তোমাদের আজকে আমি চতুর্থ অধ্যায়ের যে বীজগণিতিক সূত্রাবলী যে রয়েছে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমাদের ওই অধ্যায়ে কি রয়েছে প্রথমে তোমাদের আজকে আমি তোমাদের সাথে 4.1 যে অনুশীলনীটা রয়েছে ওইটা কি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী 4.1-এর খ খ গ গ এই 4টি অঙ্ক করাইছিলাম পর্ব একে। যারা দেখোনি তারা দেখে নিবে। আর আজকের পর্ব হচ্ছে 2 উম থেকে শুরু হবে। এটা কি দিলাম? এ দিলাম, বি দিলাম, এ। তাহলে এখানে এ মানে কত? x কিউব এর উপর কি রয়েছে? স্কয়ার রয়েছে। তারপর কত? a স্কয়ার প্লাস 2। এ মানে কত? x কিউব। বি মানে কত? 2xy। এটা হচ্ছে কি? বি প্লাস বি স্কয়ার মানে কি? xy। এটা কি উপরে কি রয়েছে? স্কয়ার রয়েছে। এতটুকু কিন্তু অনেক আগে আমি করার আগে অনেকে কিন্তু করে ফেলছো। এতটুকু আমি যারা আমার সাথে কোনো অঙ্ক নিয়ে করতেছো, আমি করার আগে তোমরা এটা করে ফেলছো। সবাই জান এখন কিন্তু এখন বেঁচে গেছো। এই যে এখানে রয়েছে x এর উপর 3, আবার উপরে রয়েছে স্কয়ার। কি করব বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। কি করব দেখো এখানে একটা বোঝার বিষয় এই পুরোটা। দেখো এ এক্স কিউব গুণ এক্স কিউব দুইটা রয়েছে এখানে গুণ অবস্থায়। দেখো এ এক্স এক্স একটা এ এক্স সূচক সবসময় কি হয়? যোগ হয়। তার মানে কত? 6। বুঝছেন? করতে পারবেন? এবার তো সহজ করে ফেলতেছো, আমার আগে করে ফেলতেছো। করো করো করো, দেখি কে করতে পারে। আমি শেষ করতে পারি নাকি তোমরা শেষ করে ফেলো দেখি। তাহলে এখানে কত হবে? x টু দি পাওয়ার 6। তারপরে কত হবে? প্লাস এই 2 এটার সাথে গুণ, আবার এই 2 এটার সাথে কি গুণ। কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করো করো। কত? 2 এটার সাথে কত কত হয়? ইনটু x কিউব ইনটু x y প্লাস এইটার সাথে দেখিও x স্কয়ার y স্কয়ার। সবাই পাচ্ছো? নিচের লাইন দেখো x কিউব প্লাস এই গুণ। এবার খেয়াল করো এইটার সাথে এটা, আবার এইটার সাথে এটা পুরোটা। তাহলে কত হবে আমাদের? বলো তো উত্তরটা। x কিউব একটা ইউজ করলাম প্লাস এদিকে কত রয়েছে? xy রয়েছে। আর এদিকে কত? x স্কয়ার y স্কয়ার। এতটুকু ক্লিয়ার? তারপর লাইন এটা কিন্তু आंसर x টু দি পাওয়ার 6 প্লাস 2x। এই দেখো যোগ, এখন যোগ। এই এখানে 3টা x, এখানে কয়টা x? 3টা x। এখানে কত? একটা। মোট কয়টা হয়েছে? 4টা। তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার 4। বুঝছেন? দেখেন x টু দি পাওয়ার 4। তাহলে এখানে x টা চলে গেছে, x টা এর সাথে কি চলে আসছে? এখন আছে দেখি করে ফেলছি কিভাবে করছে। a ধরছি b ধরছি, এটা স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, তারপরে স্কয়ার কেটে দিয়ে গুণ করে এটা এটা, তারপরে এটার সাথে এটা গুণ, এত এটার সাথে এটা গুণ করে এত, এটা হইছে স্কয়ার, এত হইছে স্কয়ার প্লাস তিনটে হতে হইছে এটা 6 হবে। এখানে এটা 6 মার্কার খুব এটা ধরতেছেন না। এটা आंसरটা তোমরা দেখে নাও। এবার 6 নাম্বারটা দেখো। এখন কয় নাম্বার আমরা আছি? 6 নাম্বার। 6 নাম্বার কি দিছে? 11 মানে কি 11 এ মাইনাস 12 12 বি। কি করা যায়? এটা মাইনাসের সূত্র। যেহেতু মাইনাসের সূত্র, তাহলে আমাদের মাইনাসের সূত্র কি শিখলাম ভাইয়া? বলো কি শিখলাম? মাইনাসের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল সূত্র বলো। এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বুঝছেন? তাহলে আমরা সূত্র প্রয়োগ করি। এই যে এবার 11 এ, এটা কি পুরোটা মিলে এ, আবার এখানে এ আছে শুধু এ বসাই দিবেন। 11 আলাদা গেছে গা, তার মানে এটা হবে না, অঙ্কটা পুরো কি হবে? ভুল হয়ে যাবে। তাহলে 11 পুরো এটা কি পুরোটা হবে কি এ, আর 12 বি, আর এই পুরোটা কি হবে? বি হবে। 11 এ এবং 12 বি। এবার কি করা যায় দেখো, আমি এটাকে সূত্রে ফেলি। প্রথমে হচ্ছে 11 এ, এটা পুরোটা মিলে এ এটা মাইনাস যেহেতু সূত্র মাইনাস 12 বি স্কয়ার সূত্র। এই যে সূত্রে গেছে। আবার দেখো এ স্কয়ার মানে কি 11 এ স্কয়ার মাইনাস
তাহলে দেখো এখানে কি হবে 11 a স্কয়ার। a স্কয়ার মানে কি এখানে a হচ্ছে কি 11 এই পুরোটা কি a স্কয়ার দিই তাহলে 11 a স্কয়ার। তার মানে এটা কি হইছে a স্কয়ার মাইনাস 2ab। ab মানে কত 11 a দেখো আর 12b আর এটা কি হচ্ছে 12b স্কয়ার। এতটুকু ক্লিয়ার? দেখো তারপর কি করা যায় 11 স্কয়ার মানে কত 11 তো কোনো কত হয় 121 121 এ স্কয়ার মাইনাস এই 2 এটার সাথে গুণ আবার 2 এটার সাথে গুণ করতে হবে পরের লাইনে করব এটার সাথে গুণ তাহলে কত 11 গুণ 22 11 গুণ কত 22 22 এ এবার 22 এর সাথে কত গুণ করতে হবে আমাদের 22 কে বন্ধ করে ভিডিও 12 এ 22 এ এই যে 2 11 এর সাথে গুণ করলে কত হয় 12 22 22 এর সাথে এ আছে ইনটু এ কত আছে 12 বি আবার এদিকে প্লাস আবার প্লাস 12 কে গুণ করলে কত হয় 12 তো গুণ 12 স্কয়ার 12 স্কয়ার মানে কত 144 12 গুণ 12 12 গুণ 12 হচ্ছে 144 144 বি স্কয়ার। এতটুকু বুঝছো এতটুকু বুঝছেন? এরপর কি করব দেখেন এরপর পরের লাইনে আসি 121 স্কয়ার এতটুকু কি থাকবে ঠিক থাকবে। এরপর এবার কি করব এখানে বলেন দেখি এবার দেখি তোমরা বুঝো কিনা এই যে 22 এর সাথে 12 কি করতে হবে গুণ করতে হবে 22 এর সাথে 12 গুণ করলে কত দেখি বলো কত হয় 264 কত হবে এখানে তাহলে কত হবে মাইনাস 264 এ বি প্লাস 144 বি স্কয়ার এর आंसर ক্লিয়ার বুঝছেন এতটুকু? তারপরে দেখো তারপর আমাদের এখন 6 নাম্বার এখন আমরা কয়টা অঙ্ক করলাম দেখি বলতো ক ক গ গ উম চ আমি এখন বর্তমানে তোমাদের 6টা অঙ্ক করাইছি দেখি বলতো 6টা অঙ্ক যে করছো আমার ভিডিও কেমন হয়েছে এখন ভালো লাগতেছে অঙ্কগুলো করতে ইচ্ছা করতেছে ভাইয়া বোঝাতে পারতেছি তোমার চিন্তা কিন্তু অনেক চেষ্টা করতেছি ভাই এখন অনেক রাত এখন প্রায় 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে তোমাদের ভিডিও বানাচ্ছি দেখো কি করতে পারি মাইনাস মাইনাস তার মানে মাইনাস যেটা আছে কি হবে মাইনাসের সূত্র কি হয় ভাইয়া a মাইনাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে দুইটা সূত্র একটা কি a প্লাস বি হোল স্কয়ার একটা a মাইনাস বি হোল স্কয়ার এই দুইটা সূত্র দিয়ে আমি তোমাদের পড়াগুলো কি অঙ্কগুলো করতেছি দেখতেছো ক ক ক ক সবগুলো অঙ্ক করতেছি এখন সবগুলো কি এই দুইটা সূত্র দিয়ে করতেছি তো এই দুইটা সূত্র তাহলে কি ভালো করে মুখস্থ করে ফেলবা পরীক্ষা আসলে যেন পানির মতো করে দিতে পারো। তাহলে দেখো এখন কি এটা পুরোটা কি a আর এই পুরোটা কি b তাহলে পুরোটা a এর মধ্যে কি পড়ে দেখো আমরা এটা প্রথমে কি ফেলবো সূত্র তৈরি করব তারপর সূত্রে ফেলবো তারপর সূত্র কি প্রয়োগ করব। তাহলে প্রথমে আমরা সূত্র তৈরি করি তাহলে দেখো 6x স্কয়ার y মাইনাস 5xy উপরে কি আছে স্কয়ার এই পুরোটার উপর আমরা একটা কি দিব স্কয়ার দিব বুঝছো কিভাবে এটা সূত্র করছি এবার সূত্র প্রয়োগ মানে যে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আছে এটা কি করব প্রয়োগ করব। দেখো তাহলে কি করি এটা পুরোটা তাহলে আমাদেরকে কি a এটা কি b তাহলে আমাদেরকে a স্কয়ার দিছে তার মানে আমাদের এটা পুরোটার উপর স্কয়ার দিতে হবে 6x স্কয়ার y এটা পুরোটার উপর কি স্কয়ার তারপর কি রয়েছে মাইনাস 2a a বলতে এটা পুরোটা 6x স্কয়ার y b b বলতে আমাদের শুধু এখানে আবার কি আছে 5x y স্কয়ার এই পুরোটা কি b বুঝছো আবার আছে কি প্লাস b স্কয়ার আছে মানে এটা কি 5x y স্কয়ার এই y এর উপর স্কয়ার আছে দেখো কি করলাম যে এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এতটুকু ক্লিয়ার। এবার দেখো কি করি 6 এর উপর স্কয়ার মানে কত 6 6
36। তাহলে এখানে কত হবে? 36। তাহলে যে এখানে এইটা দেখো, এই 4 এখানে কত আছে? 2, আর উপরে কত? 2 গুণ হবে। তাহলে গুণ হলে কত হবে? 2 দুগুণে 4। তাহলে এখানে কি x টু দি পাওয়ার 4। আর y কিন্তু উপরে কোনো কি নাই, সূচক নাই, কি নাই, স্কয়ার নেই। তাহলে স্কয়ার কি পাবো এখানে? y স্কয়ার। প্রথমটা বুঝছো? আবারটা দেখো, মাইনাস 2, একটা পুরোটা একসাথে করে ফেলবে এখন। দেখো প্রথমে 2 এটার সাথে গুণ, কত হয়? 6 দুগুণে 12। এবার 12 হয়েছে, এখানে এখন কত আছে? 12। এই 12 এর সাথে 5 গুণ করব, কত হয়? 6 দুগুণে 12 আর 5 12 60। আমাদের কত হয় এখানে এখন? 60। 60 এখন কি কি আছে সূচকের মধ্যে? সূচকের মধ্যে এখানে কি দুইটা x, এখানে একটা x, তিনটা x। তাহলে কি হবে? x কিউব, এখানে একটা y, এখানে দুইটা y, মোট কি তিনটা y, y কিউব প্লাস প্লাস 5 গুণ 5 মানে কি 5 5 কত হয়? 5 5 25 হয়। বাইরে কত হয়? 25 হয়। তাহলে লিখি 25। এ কি y এর x এর উপর কি নেই, সূচক নেই। তাহলে কি x এর সাথে y, তার মান কত হবে এখানে? x স্কয়ার। y এর উপর দেখো, কিন্তু y এর উপর কত রয়েছে? 2 রয়েছে। 2 এর সাথে আবার উপর 2 রয়েছে। তার মানে কি 2 দুগুণে 4। উপরে কত হবে এখানে? y 4। এটাই आंसर। এতটুকু বুঝছো? এতটুকু ক্লিয়ার? দেখো তাহলে এরকম কি হয়, এখন আমি এটাকে তুমি কি করলাম দেখো, এখানে যে বর্গের জন্য নাম্বারটা x মাইনাস আর y মাইনাস দিছে, x মাইনাস y মাইনাস আমি কি করলাম দেখো, প্রথমে x মাইনাস আর y মাইনাস এর উপর কি একটা দিলাম, স্কয়ার দিলাম। তাহলে কারণ এটা পরের লাইন কি করা যায় দেখো, সমান দি এই একটা ব্র্যাকেট দি, বন্ধনী, সেকেন্ড বন্ধনীটা দি, সেকেন্ড বন্ধনী দি, সেকেন্ড বন্ধনী দিয়ে কি করা যায় দেখি তোমরাই বলো তো। সেকেন্ড বন্ধনী দিয়ে আমি প্রথমে এটাকে -1 কমন নিব, কমন নিতে হবে, কারণ এখানে x আছে, এখানে এটা নিচের লাইন হবে, নিচে বলে আমি রেডি করতেছি। কমন নিব, কমন নিলে কি হবে, এখানে -1 কমন নিয়ে ফেলি, যেখানে এখানে আছে এখানে আছে, তাহলে কি 1 কমন আসে যায়, 1 কমন আসে, এটা কি হয় ব্র্যাকেট হয়, একটা ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দেওয়ার পরে কি হয়, ব্র্যাকেট না, এটার উপর ব্র্যাকেট না দিই, তাহলে এখানে আরেকটা লিখবো। এখানে দেখো যেহেতু এখানে ইয়া চলে আসলো, কমন চলে আসলো, এখানে আর কি থাকলো, x প্লাস y, এটা থাকলো তো, x প্লাস y থাকলো। এখন এটার উপরে কি আছে, একটা স্কয়ার দিই, স্কয়ার কি কারণ উভয় পাশে কি করছি, বর্গ করছি। এখন কি করতে হবে, এখন বন্ধ করে দিলাম। এখন এটাকে, এটা কিন্তু এখানে লাইন, এখন এটাকে করতে হবে। তো এখন -1 এর সাথে স্কয়ার করলে কি কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখন এটা আছে, এখন এখানে যে বসাইছি -1, এখন আমরা কি করব, এখানে -1 এর উপর স্কয়ার কি করব, ভাঙবো, দিলাম, ঠিক। এখন যেহেতু এটার উপর দিছি, তখন ওইটার উপর দিতে হবে, তাহলে কি এখানে দিব x প্লাস y স্কয়ার। বুঝছো এতটুকু? এবার এতটুকু যেহেতু বুঝছো, এখন 1 এর পর যেহেতু মাইনাস নিলে আর কোনো পরিবর্তন আসবে না, প্লাস মাইনাস এমনি হয়ে যাবে। তারপর কি হবে, তারপরের লাইনে দেখো, এখানে এটা কি গেছে, এটা কোনো কাজ নাই। এবার এটা x প্লাস y, x প্লাস y এখন আসছে x প্লাস y, তাহলে কি x প্লাস y এর সূত্র জানো, a প্লাস b হোল স্কয়ার। এখানে a বলতে x কে বোঝাইছে, x কে বোঝাইছে, আর b বলতে y কে বোঝাইছে। তাহলে কি x প্লাস a মানে কি a প্লাস b হোল স্কয়ার এর সূত্র গেছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ওটাই প্রয়োগ করে দিই, a স্কয়ার। ওখানে কিন্তু a বলতে এখানে স্কয়ার না, এখানে a বলতে হচ্ছে কি x, আর b বলতে কি y। তাহলে বুঝো a স্কয়ার মানে কি a স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab বলতে কি xy প্লাস b স্কয়ার। b এখানে b লেখা যাবে না, আমি b লিখে ফেলছি, এটা কি হবে y স্কয়ার। এতটুকু বুঝছো? পানি পানি ভাইয়া, একবার আবার দি রিভিউ দি দেখো। প্রথমে এটা কি করলাম, বর্গ করলাম উপবাসে, তারপর এখানে কমন নিলাম, কমন নিয়ে এখানে কি এটা x এর মান আসে না, y এর মান আসে। তাহলে y কে এখানে নামাইলাম, এটা এখানে বর্গ করলাম, বর্গ করে যেহেতু এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y সূত্র, এটা কি সূত্র বলে, সূত্রে বলে কি x প্লাস, এটা কি a প্লাস b হোল স্কয়ার, সূত্র a প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছেন? এটা কি হবে, আনসার হবে আমাদের